বন্ধুরা নমস্কার। আজকের আমি আপনাদের একটা আবার নতুন ভিডিও নিয়ে এলাম। আমি অবনীনাথ বনসাই ট্রি ভিডিও দেখছেন আপনারা। আজকে আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো এটা এই বর্ষাকালে যে গাছপালা অতিরিক্ত বৃদ্ধি পায় এই সময়ে কিভাবে ছাঁটাই করা যাবে বনসাই, সেইটা আমি আপনাদের আজকে দেখাবো। এখানে আমাদের একটা কথা আবার আমি আপনাদের মনে করে দিই, bonsai is an art of dwarfing trees by careful trimming of stems and roots coupled with some restriction on diet. সুতরাং বন্ধুরা, আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি বনসাই কথার মর্মার্থটুকু কি। সেই হিসাব করে আমাদের বনসাইয়ের ট্রিমিং করতে হবে, কারণ আমাদের বনসাইয়ের উদ্দেশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে গাছটাকে ছোট করে রাখা এবং তার সৌন্দর্য বজায় রাখা। তাহলে বন্ধুরা দেখুন বর্ষাকালে গাছ কীভাবে দ্রুত বাড়ছে, বিশেষ করে যেগুলো একটু নতুন গাছ, 2 বছর 3 বছর বা 1 বছরের বয়স, সেগুলো এই বর্ষাকালে খুব দ্রুত বাড়ে। সেই জন্য আপনারা দেখুন এই দ্রুত যে গাছগুলো বাড়ে সেইগুলোকে মেনটেন করতে গেলে কিভাবে আমাদের ট্রিমিংগুলো করতে হয়। তাহলে আসুন বন্ধুরা আমরা ট্রিমিং শুরু করি। আজকের এই দেখুন এই গাছটা, এটা আমার একটা 3 বছরের গাছ। এটা যথেষ্ট লম্বা হয়ে গেছে বর্ষা পড়ার জন্য, তাই আমি আপনাদের দেখাচ্ছি এটাকে কিভাবে ট্রিমিং করতে হবে। এবং বর্ষাকালে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে একটু হার্ড ট্রিমিং করতে হয়, মানে শক্তভাবে ডাল ছাঁটাই করতে হয়। শক্তভাবে মানে হচ্ছে স্ট্রং হ্যান্ড। সোজা কথায় কিন্তু এখানে হচ্ছে কি যে কড়াভাবে ছাঁটাই করতে হবে। গাছ এখানে রেখে দিলে সেখান থেকে খুব শীঘ্র ডাল বেরিয়ে যাবে। ওই জন্য প্রয়োজনে আমাদের ট্রিমিংটা 15 দিন পর পরও করতে হতে পারে। সেইভাবে আপনারা দেখুন কিভাবে আমি আপনাদের ট্রিমিংটা করে দেখাচ্ছি। এই গাছটা এতটা বেড়ে গিয়েছিল, এটাকে আমি কিভাবে এটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছি। এখানে আপনাদের মনে রাখতে হবে বনসাই মানে অপ্রয়োজনীয় ডালপালা এবং রুট এগুলো ট্রিম করে দিতে হবে, কারণ এইগুলো গাছটাকে স্লিম হতে সাহায্য করে। বনসাই অনেকের ধারণা আছে খুব ঝাপসা, খুব মোটা বা বড় কিছু একেবারে ডালপালা বেরিয়ে গেলেই সেটা ভালো লাগে, কিন্তু বনসাইয়ের প্রকৃত সৌন্দর্য হচ্ছে যে সেটাকে আপনি কতখানি স্লিমভাবে রাখতে পারছেন। এই স্লিম ফিগারটাই বনসাইয়ের জন্য আদর্শ। তাহলে দেখুন বন্ধুরা, আমি এই গাছটাকে কত স্ট্রংলি আমি ট্রিম করছি। দেখুন আজকে এই গাছটাকে আমি ট্রিম করলাম। এখান থেকে দেখুন এইগুলো এরিয়াল রুটগুলো বেরোচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই আবার এই গাছটা থেকে এই সব পাশ থেকে এই ছোট ছোট সব ডালগুলো বেরোবে। তখন এটাকে আবার হয়তো 15 দিন 20 দিন পরে আবার এটাকে নতুন করে ট্রিমিং করতে হবে। বর্ষাকালে আমরা রাইট হ্যান্ডে ট্রিমিং করলে কিন্তু গাছের গ্রোথ কন্ট্রোল করা যাবে না। আমি আরও একটা গাছ দেখাচ্ছি, তবে সব গাছই যে এইরকম হার্ড প্রুনিং করতে হয় এটা না। কিছু কিছু গাছ আছে যেগুলোর গ্রোথ
খুব একটা ধরুন বেশি হয় না, সেগুলোকে একটু লাইট প্রুনিং করা যায়। যেমন আমি দেখাচ্ছি, এই তেঁতুল গাছটা, এই তেঁতুল গাছটা কিছুদিন আগে ট্রিম করা হয়েছিল, তারপরে আবার এই বর্ষার জল পেয়ে নতুন করে কিছুটা গ্রোথ এসেছে। এখন এই গাছটাকে আমি আপনাদের ট্রিম করে দেখাচ্ছি যে কীভাবে এটাকে আবার আমি, এই গাছটা কিন্তু খুব একটা বেশি তো ডালপালা বেরোয়নি, সেই জন্য এটাকে আমি লাইট হ্যান্ডে ট্রিম করব। দেখুন আপনারা, ট্রিম করতে গেলে বনসাইয়ের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে কেয়ারফুল ট্রিমিং অফ স্টেমস অ্যান্ড রুটস। তার মানে আপনাকে যে ডালটাকে ছাঁটাই করতে হবে, সেটা যে বনসাইটাকে দেখতে কতটা সৌন্দর্য, সেইটা কতখানি মেনটেন করছে, সেইটা আপনাকে দেখে সেইটাকে ট্রিম করতে হবে। দেখুন এই বনসাইটা, এখান থেকে রুট, এই রুট সিস্টেমগুলো এক্সপোজড হয়ে গেছে, এখান থেকে উঠেছে, উঠে এদিক থেকে গিয়েছে, এদিক থেকে একটা ডাল গিয়েছে এবং এখান থেকে ডাল গিয়েছে, গিয়ে গাছটা একটা আমব্রেলা শেপ হয়েছে বা একটা সেমি কাস্কেট শেপ হয়েছে। সুতরাং এটাকে আমার প্রথমটা কি হচ্ছে, আমি যখন সামনে থেকে দেখছি তখন এইটা আমাকে অবস্ট্রাকশন করছে, কারণ আমি গাছটাকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। তাহলে আমাকে তখন প্রথম কাজটা হচ্ছে কি, যে ফ্রন্ট সাইডে যে ডালগুলো এসেছে, এই ডালগুলোকে প্রথমে আমাকে ট্রিম করতে হবে। এই জিনিসগুলো আমরা যে যত ভালোভাবে মেনটেন করতে পারবো, তিনি কিন্তু তত ভালো বনসাই আর্টিস্ট হতে পারবেন। এই সম্পূর্ণভাবে এই জিনিসটাই নির্ভর করে বনসাইয়ের সৌন্দর্য। আপনারা বন্ধুরা দেখুন আমি কিভাবে ধীরে ধীরে এই গাছটাকে আপনাদের চোখের সামনে আমি ফুটিয়ে তুলছি। দেখুন এখান থেকে আমি এটাকে ট্রিম করে দিলাম, ট্রিম করে দেওয়ার ফলে এখন এই ডালগুলো আপনার চোখের সামনে, আপনাদের গাছটা এদিকটা পরিষ্কার হয়ে গেল। এখন আমি দেখছি এই একটা ডাল, এই ডালটাকে অবস্ট্রাকশন করে আছে, এই একটা ডাল এইটাকে অবস্ট্রাকশন করে আছে, এটাকে আমি হালকা করে ছেঁটে দিলাম। এটা তো হাত দিয়ে করা যাবে না, সুতরাং এটাকে আমি এই দেখুন, এটাকে আমি ট্রিম করে দিলাম। দেখুন গাছটা কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেল। এইবারে দেখুন এই একটা ডাল, এই একটা ডাল বেরিয়ে গেছে, সুতরাং এটাকে আমি এখান থেকে ট্রিম করে দিলাম, এটাকে ট্রিম করে দিলাম, এটাকে ট্রিম করে দেব, এটাকে ট্রিম করে দেব। দেখুন বন্ধুরা আমি ট্রিমিংটা কীভাবে করছি, আপনারা এইভাবে সুচিন্তিতভাবে ট্রিমিংগুলো করবেন। এবারে এটা পরিষ্কার হয়েছে, নেক্সট এটা দেখুন, এটা সামনের দিকে ঝুলে এসেছে, সুতরাং এটাকে আমি কেটে দিলাম, এটা পরিষ্কার হয়ে গেল। এখান থেকে এই ডালটা বেরোচ্ছে, কোনো অসুবিধা নেই, এখান থেকে এটা বেরোচ্ছে, কোনো অসুবিধা নেই, এটা আমি কেটে দিলাম। এবারে কিন্তু দেখুন এই ডালটা কতটা পরিষ্কার হয়ে গেল। এবারে একটা লক্ষ্য করুন, এইটার পিছন দিকে একটা ছোট্ট ডাল বেরিয়েছে, এই ডালটা এখানে চোখে লাগছে, এটাকে আমি ট্রিম করে দিলাম। তাহলে দেখুন বন্ধুরা গাছটা, এইবারে এটা একটু মনে হচ্ছে শেপটা বোধহয় একটু উপর দিকে উঠে যাচ্ছে, আমি এইটুকুনি এখান থেকে কেটে, এখান থেকেও কেটে দিলাম এবং দেখুন বন্ধুরা, এবারে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি ডালগুলোকে ট্রিম করছি। এবং যখনই এখান থেকে আবার নতুন করে আপনার ডাল বেরোবে, যেহেতু বর্ষাকাল, আবার 3 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে খুব তাড়াতাড়ি ডাল বেরিয়ে যাবে, সুতরাং তখন এটা আবার বুশ টাইপের হয়ে যাবে, তখন আবার আগের মতো থেকেও অনেক বেশি দেখতে ভালো লাগবে। কেন? কারণ তখন এগুলো যেখানে একটা ডাল আমি ছেড়ে দিয়েছি, সেখানে কম করে 2টি বা 3টি ডাল বেরোবে, কারণ একটি ডাল থেকে 2টি বা 3টি বা এইভাবে মাল্টিপল ওয়েতে ডালটা বেরোয়, 2টি 3টি, একটি ডাল থেকে 2টি, 2টি ডাল থেকে 4টি, 4টি থেকে 6টি,
এইভাবে গাছটি ক্রমশ বুশ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইটা কিন্তু আমি খুব লাইট হ্যান্ডে ট্রিম করছি, এটা কিন্তু আমি খুব হার্ড ট্রিম করছি না। দেখুন বন্ধুরা, গাছটা আগের থেকে ভালো লাগছে না কি, মানে আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবং গাছটা সম্পূর্ণভাবে চোখের সামনে দেখা যাচ্ছে। গাছের কাণ্ড, ডালপালা বা গাছের শেপটাকে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, যদি দেখা যায় যে কোথাও কোনো ওয়ারিং করা আছে বা কিছু আছে এবং সেই ডালটা ওয়ারিংয়ের শেপে এসে গেছে, তখন কিন্তু আমরা এই সময় সেই ওয়ারিংগুলো খুলে দিতে পারি। দেখুন বন্ধুরা, তাহলে আশা করি আমি আপনাদের খানিকটা বোঝাতে পেরেছি যে কিভাবে আমি এই ট্রিমিংগুলো। এবারে আমি আরেকটা গাছ দেখাবো। এই গাছের গ্রোথটা খুব কম, এটা আপনারাও জানেন, এটা হচ্ছে একটা ফাইকাস চিনানসিস চায়না বট। এই গাছের গ্রোথটা খুব কম, তবুও এই রেনি সিজনে এর যেটুকু গ্রোথ হয়, গাছের শেপটাকে বজায় রাখার জন্য এই গাছগুলোকে আমাদের সেইভাবে ধীরে ধীরে ট্রিমিং করতে হয়। দেখুন, আমি এই গাছটা একটুখানি আমার এর বাইরে চলে গিয়েছে, মানে কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, যেহেতু আমি কদিন অসুস্থ ছিলাম। সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে আমি ট্রিমিং করে এটাকে আবার শেপে নিয়ে আসবো। এই গাছটা একটা সেমি কাস্কেট শেপে আছে। এইবারে আমি দেখছি এখান থেকে এই যে কিছু ডাল, এইগুলো আমাকে পিছনের ডালগুলোকে অবস্ট্রাক্ট করছে, মানে বাধা দিচ্ছে। এই দেখুন এই গাছগুলো। সুতরাং আমাকে এটাকে এমনভাবে একটা শেপ দিতে হবে যাতে এটা একটা আমার এটা এই যে একটা বলের মতো আমি শেপ দেবো, এই পুরো গাছটাই একটা বলের আকার নেবে। সুতরাং আপনারা দেখুন তাহলে কীভাবে আমি, তবে এটাও খুব লাইট ট্রিমিং করা যায় বা করতে হবে, কারণ যেহেতু এটা খুব একটা বেশি ডালপালা বাড়েনি, সেখানে আমার খুব বেশি একটা ট্রিম করার প্রয়োজন নেই। শুধুমাত্র গাছের সৌন্দর্যটুকু বজায় রাখার জন্য আমার যেটুকু ট্রিম করা দরকার আমি সেটুকু ট্রিম করছি। দেখুন বন্ধুরা, গাছটার শেপটা আমি হালকা ট্রিম করলাম, কিন্তু কিভাবে এই গাছের শেপটাকে আমি চেঞ্জ করে দিলাম। এটা আবার 10-15 দিনের মধ্যে এটা আবার রাউন্ড হয়ে যাবে। কিন্তু যে বাড়তি যে গ্রোথটা হয়েছিল, সেই বাড়তি গ্রোথটাকে আমি রেস্ট্রিক্ট করে দিলাম। এইভাবে আমরা বনসাই গ্রোথ রেস্ট্রিক্ট করি এবং আপনাদেরও উচিত এইভাবে বনসাইকে রেস্ট্রিক্ট করা। আশা করি বন্ধুরা আমি আপনাদের বোঝাতে পেরেছি বা দেখাতে পেরেছি। যদি আপনাদের কিছু আরও জানতে চান বা আরও দেখতে চান, আপনারা আমাকে ইনবক্স করুন বা টেলিফোন করুন বা কমেন্ট করে জানান। যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে আবার বলুন, আমি আপনাদের সেটা করে আবার দেখাবো। এখানেই শেষ করছি। নমস্কার।